হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল 8টার মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম। তো আমার ঘর মোছা কাপড় কাচা সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে আমি ছাদে এসেছি। এই দেখো এক বালতি ভর্তি জামা কাপড় এবার মেলবো। আর ওইদিকে পুচন সকালবেলা পড়তে গেছে, ওর আজকে আর্টসের পড়া আছে, পড়ে আসবে ওই 9টা নাগাদ। তার আগে আমি স্নান টান করে একদম পুজো টুজো কমপ্লিট করে নেব, কারণ ও আসলে আমি আর সময় পাই না। তখন ওকে তাড়া দিয়ে রেডি করানো, তারপর ওকে খাওয়ানো, টিফিন গোছানো, ওই করতে করতে আমার প্রচুরটা সময় চলে যায়। তার জন্য আমি এখনই সব কাজকর্ম সব কমপ্লিট করে রাখবো। 8টা বাজছে, হয়ে গেছে সব, শুধু আমার স্নান করাটা বাকি। এই নিয়ে পরে আসলাম, একটু ভিডিওতে ভয়েস দেবো, দিয়ে তারপরে নিচে গিয়ে স্নান করে নেব। তার আগে তোমাদের কিছু জিনিস দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ সেই সবজি গাছ আমি কিনে নিয়ে এসেছিলাম, কপি, তারপরে বেগুন গাছ, লঙ্কা গাছ, টমেটো গাছ সব। তো এই ব্যাগগুলো আমি কয়েকদিন আগে অনলাইনে অর্ডার দিয়েছিলাম। এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম। এই ব্যাগগুলো সবজি টবজি লাগানোর জন্য, যাই হোক এইগুলোর জন্য খুব ভালো এই ব্যাগগুলো। গ্রোয়িং ব্যাগ বলে এগুলোকে। তো এই ব্যাগগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম এবং খুব ভালো প্রোডাক্ট এসেছে। দেখো খুব সুন্দর জিনিসগুলো এসেছে। এটা 4টে আসেনি, এসেছে 10টা। তো আমি কালকে যে মাটি কিনে নিয়ে এসেছি 1 বস্তা মাটি, সেইটাতে আমার এই 4টে টব, এই 4টে জায়গাতে তাও ভর্তি হয়নি, আর এই টবটাতে হয়েছে। পুরোটাতে ভরেনি। এক বস্তা মাটিতেও 150 টাকা নিয়েছে, 1 বস্তা সার মাটি। যদি আমার ভিডিও যারা দেখছো তাদের মধ্যে কেউ যদি বহরমপুরে থাকো, যদি কোথাও এর থেকে কম দামে মাটি পাওয়া যায় তাহলে আমাকে বলো। আর আমার বাড়ির আশেপাশে মাটি আছে অবশ্যই, কিন্তু কোদাল দিয়ে সেই মাটি কোপানোর মতন বা তুলে নেওয়ার মতন ক্ষমতা নেই। তাই যদি কেউ জানো তো আমাকে অবশ্যই বলো। তো এটা হচ্ছে শুধু মাটি নয়, গোবর সার মেশানো মাটি একদম। ওরা মিক্সড মাটি, তোমরা দেখলেই আগের দিনের ভিডিওতে মিক্সচার করে দেয়। তো এইটাতে এই কটা টব হয়েছে, মানে আমার আরও মাটি আরও লাগবে, কারণ এই ব্যাগ টোটাল আমার 10টা এসেছে, এখনও 6টা পড়েই আছে। দেখাই তোমাদের, এই দেখো এই ব্যাগগুলো এখনও 6টা পড়েই আছে। এটা যে কোনো সবজি গাছ লাগানোর জন্য খুব ভালো। আর তার মধ্যে যেটা একটা দেখো, এগুলোর মধ্যে আমি প্রথমে ভাবছিলাম জল কী করে বেরোবে, তারপর দেখছি এগুলোর মধ্যে আগে থেকে ছিদ্র করাই আছে, তাই ছিদ্র করার আর কোনো ঝামেলা নাই, ছিদ্র করার ঝামেলা নেই, এগুলোতে লাগানো যাবে। এখন টুকটুক করে শুধু মাটি জোগাড় করতে হবে, মাটি জোগাড় করে এগুলোতে লাগাতে হবে, আর এই সাইডগুলো দিয়ে সাজিয়ে দিতে হবে। এইগুলোকেও তুলে কিন্তু বস্তা থেকে তুলে এগুলোর মধ্যে লাগানো যাবে। তবে হ্যাঁ, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো হাতে সময় না থাকলে করা যাবে না। এগুলোতে এখন কপি গাছ লাগানো আছে, দেখো এইটা একসাথে জোড়া পুটুলি পাকিয়েছিল, তাই এটা আলাদা করা যায়নি। এইগুলোতে তো লাগানো হয়েছে। বেগুন গাছগুলো তো বড় হচ্ছে, এখন জানি না কবে এগুলোতে বেগুন ধরবে। আর এইটা, আর এখানটায় দেখো আমার নাদারটায় কি সুন্দর জল টলটলে হয়েছে। তো এখানে আগের বার পদ্ম গাছগুলো তো ঠিক মতন হয়নি, তবে পদ্মর একটা ডাঁটি বেরোচ্ছে। এবার দেখা যাক সেটা পরে গাছ হয় নাকি, কারণ এর নিচে পদ্ম টিউব আছে। আর একটা জিনিস, আমি ভেবেছিলাম এর মধ্যে কিছু মাছ রাখবো। তো আমি সেদিন একটা ভিডিওতে দেখলাম যে মাছ নাকি বাড়িতে এরকমভাবে কৃত্রিম অ্যাকোয়ারিয়াম বানিয়ে রাখা উচিত নয়। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা যদি এই বিষয়ে জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো এবার আমি চটপট জামা কাপড়গুলো মেলে নিই, দিয়ে নিচে যাই, কাজ আছে অনেক। তুমি ভাতিটা দিয়ে আসি। যাবি? চ।
তুই যাবি না, পিঙ্কি ও অন্যদিকে যাবে। পিঙ্কির বাচ্চা ইসমাইল, পিঙ্কির বাচ্চাগুলোকে করে দিলে কি ভালো লাগে, কি আর বলবো। ওইদিকে যা, ঘুরে আসুক, দরজাটা মিডিল দিয়ে লাগিয়ে দে তো। এই জিমি আসবি না এদিকে, খা এদিকে, তুই খা বসে বসে। তোর ছেলে মেয়েগুলো কই দেখে আসি। চল যাবে জিমি এখন এদিকে, আসবি না এদিকে। এগুলোকে ছোট ছোট টুকরো করে দে তো মিন্টু, এগুলোকে ছোট ছোট টুকরো করে দে। ছোট 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 টুকরো করে দে, ছোট 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 একদম ছোট ছোট করে দে। তোমার কি সুন্দর ঘর বানিয়ে দিয়েছি তোমাদের, ঘরে আছো। পুচন হাতে কামড় লেগে যাবে কিন্তু। আমাকে কোটি কোলে নেব আমি। ছোট ছিঁড়ে দে টুকরো করে দে। কোথায় গেল? ও নিয়ে চলে গেল। আমাকে দাও। আর এবার আর 3টে টুকরো করবে হাতে নে। ও বাবা, ঠিকই আমি দেখিনি। নে টুকটুকি, এই ভালোই আছে, ও নিয়ে তোর তলায় ঢুকে যাচ্ছে। এনে জিমি ওইখান থেকে বকতেছে, আসতে পারেনি এখন। থাক, ছেড়ে দে, ঘুমা ওদের মা এসছে। এটা কাকা, মামা। তোমার মেয়ে, তোমার কি মেয়ে ছেলে জানি দেখতে এসছে। মামা মা ওদের জিমিটাও আসছে মনে হয়, হাঁচি দিতে আসছে জিমি। না, রেখে দে, ওরা শুয়ে পড়ুক। ওদের কত সুন্দর ঘর বানিয়ে দিয়েছে। আই ও দাদা ও উঠে দেখছে, আমার বাচ্চা নিয়ে নিল। যা দেখে আয়, যা তোর বাচ্চা, যা। ও চলে আসবে, ঠিক ওরা চলে আসবে। বাচ্চাকে দেখ, সব শুয়ে খা। কি হলো, সব জ্বালা জ্বালা। ভাগনাগুলোকে দেখ, ভাগনা সবাইকে দেখ। চ, জিমি ওই দিক দিয়ে হাঁচি দিচ্ছে। আমাকে উঠে দিলা না? টাটা, গুড নাইট। রিন্টু বলছে আমাকে উঠে দিলা না তুমি? কি হয়েছে? আমি পরে দিব তোমাকে। ওটাই বলছে। হাতটা গিয়ে ওরা ওই দিক দিয়ে উঠতে শিখে গেছে। দেখেছিস কি শয়তান, দুটোই উঠে চলে আসলো। ঢুকবি কি করে তোরা? ওরা ঢুকতে পারে আবার, আরেকটা বেরোতে পারেনি। আমার সব নতুন আসছে সব। ওই দেখ, ওইটা উঠে আসছে কত কষ্ট করে। এটা আবার গিয়ে জিমিকে ধরবে না তো? এই জিমিকে ধরবি না। জিমি তুই ওকে ধরবি না, ওকে জিমি ধরবে না। বাবা এটা কে জানে, এটা হতে পারে পিঙ্কি এর মা। ওদের মা মনে হয়, কারণ এটা এদের মধ্যে একটা আছে, ওর মা আছে। কি জিমি বকেছে, বান্ধবী বকেছে, ওটা ভয় পালিয়ে গেল। জিমিটাই বকেছে, একটা দৌড় মারলো ভয়ে। একে আমরা গেছি, ওরা আরো রাগ। তুমি তো জিমি মাসি কিছু না, এখন এমনি টেম্পার দেখাচ্ছে, কোনো ইয়ে নাই, ক্ষমতা নাই। টেম্পুরিয়া মাসিমা যাও, ভিতরে যাও। ওকে ভয় দেখাচ্ছে।
পোলা পানি ডুডু খাচ্ছে চ ভিতরে চ খেতে বসবি চ ওই ছোট একটা ওখানে আছে। ভিতরে চ ও চলে আসবে ঠিক ছেলে মেয়ে সব দেখছি